বিনা জিএসটিতে দিনে 14 থেকে 16 কেজি অক্সিজেন দিচ্ছেন। নার্সিং হোমে 1 কেজি অক্সিজেনের দাম কত? একবার আইসিইউতে ভর্তি হয়েছেন, ইমার্জেন্সি বেডে দেখেছেন কতটা বিল লাগে। বাড়িতে টিউবলাইট পাখা চালিয়ে দেখেছেন কতটা বিল দিতে হয় ইলেকট্রিক অফিসে। যে আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত করছে, পশ্চিম দিকে সূর্য অস্তমিত করছে, আমাদের কাছ থেকে কোনো ট্যাক্স নেয় না। যে আল্লাহ আমাদেরকে সূর্যের তাপ নেওয়াচ্ছে, কার্বন ডাই অক্সাইড আপনাকে আমাকে বেঁচে থাকার জন্য দিনেতে 14 থেকে 16 কেজি অক্সিজেন ফ্রিতে দিচ্ছেন, এখনো সুস্থ রেখেছেন, ক্যান্সার দেয়নি, টিবি দেয়নি, বড় বড় মর্মান্তিক রোগগুলো আমাকে আপনাকে দেয়নি। সে আল্লাহর দরবারে উচ্চ আওয়াজে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আরে আল্লাহর শুকরিয়া আদা আজকে শুধু জয় কৃষ্ণপুরের মানুষরা করে না, আল্লাহর শুকরিয়া আদা আজকে গোটা পৃথিবীর মানুষ করছে। সবাই জানে ঈশ্বর আল্লাহ বলে, ভগবান বলে, সৃষ্টিকর্তা বলে একজন আছে। বর্তমান পৃথিবীর এডুকেটেড মানুষগুলো সবাই স্বীকার করে নিয়েছে। যারা চীন দেশের মানুষ, প্রতিটা বিষয়ের যারা কপি করে, প্রত্যেকটা জিনিসের কপি বানানোর তাদের একটা অভ্যাস, সেই চীন দেশের মানুষগুলো সৃষ্টিকর্তার কোনো কপি বানাতে পারে না, আল্লাহর কোনো কপি বানাতে পারে না। তারা এআই বানিয়েছে, রোবোটিং বানিয়েছে, বিভিন্ন উন্নত টেকনোলজি বানিয়েছে। পৃথিবীর অন্যান্য দেশ যা বানিয়েছে সঙ্গে সঙ্গে কপি করেছে, কিন্তু এই চীন দেশের মানুষগুলো আল্লাহর কপি করতে পারে না। তাই তারাও তাদের ভাষাই স্বীকার করে নিয়েছে, এটা চাইনিজ ভাষা, এর বাংলা অর্থ সমস্ত প্রশংসা মহান আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আজকে যারা সাউথ ইন্ডিয়ার মানুষ, সাউথের মানুষগুলো তারাও তাদের ভাষায়, নিজেদের ভাষায় স্বীকার করে নিয়েছে, অর্থাৎ তারাও তাদের ভাষাই বলছে সমস্ত প্রশংসা মহান আল্লাহর। জোরে বলেন না সুবহানাল্লাহ। বর্তমান ইউনাইটেড স্টেট অফ আমেরিকার জোহরান মামদানিকে আমি সকলেই চিনি। ইনি আসার আগেও এই আমেরিকার উন্নত দেশের উন্নত মানুষ, চেতনা সম্পন্ন মানুষ, এডুকেটেড মানুষ, তারাও স্বীকার করেছে, তারাও ইংলিশ ভাষায় ইংল্যান্ড আমেরিকার মানুষগুলো বলে অল প্রাইজ ইজ ডিউ টু আল্লাহ, লর্ড অফ দ্য ওয়ার্ল্ড। শুধু তাই নয়, আমরা যারা মুসলমান, আমরা তো যুগ যুগ ধরে স্বীকার করেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান আল্লাহর। জোরে বলে আল্লাহর পরে কার স্থান? জোরে বলেন আল্লাহর পরে নবী, আল্লাহর পরে নবী, ওখানে আর কেউ নয়। আল্লাহর পরে যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে আপনি ইসলাম পেতেন না, কোরআন পেতেন না, হাদিস পেতেন না, নামাজ রোজা কিছুই পেতেন না। যে নবী আপনার আমার জন্য জান্নাতে যাবার জামিনদার নিয়েছে, যে নবীর জন্য এখনো বেঁচে আছেন, সে নবীর দরবারে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে, সিংহের মতো গর্জন করে, অনবিত চিত্রে, সুললিত কণ্ঠে, সুমধুর ছন্দে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একেবারে কোরআনের ওই আয়াতের দিকে চলে যায়। মহান আল্লাহ বলছেন কোরআন শরীফের পারা নম্বর 4, পৃষ্ঠা নম্বর 13, লাইন নম্বর 9, আয়াত নম্বর 185, সূরা নম্বর 3, সূরার নাম সূরা আল ইমরান। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসের মৃত্যু স্বাদ চাখতে হবে, এ কথা মহান আল্লাহ বললেন। আচ্ছা বলুন, মৃত্যু স্বাদ চাখতে হবে, পৃথিবীতে কোন জাতি বিশ্বাস করেন আমাকে বলুন তো? হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে যে হ্যাঁ মৃত্যু হবে, জন্মেছি যখন মৃত্যু হবে। আল্লাহ পাক কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বললেন, কুল্লু মুমিন বললেন না, কুল্লু মুসলিম বললেন না, কুল্লু আরব বললেন না, কুল্লু ইনসান বললেন না। আল্লাহ পাক কোন গোত্র বিশেষ, কোন জাতি বিশেষ বললেন না, কুল্লু নাফসিন বললেন। তার মানে এখানে কি বোঝায়? এখানে বোঝায় যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের তো মৃত্যু হবে,
সাথে সাথে প্রত্যেকটা জিন যত আছে, জিন জাতিদের সকলের মৃত্যু হবে। গরু, ছাগল, পশু পাখি, পোকামাকড় যাদের প্রাণ আছে, এমনকি আসমানে যারা ফারিস্তারা আছে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, সমস্ত ফারিস্তাদের পর্যন্ত মৃত্যু হবে। শুধুমাত্র আল্লাহ ছাড়া প্রত্যেকটা প্রাণীর মৃত্যু হবে। একথা আমার আল্লাহ কুরআন শরীফের 4 পারা 13 পৃষ্ঠায় জানিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমরাও সবাই জানি। আমার আগে হুজুর ওয়াজ করছিলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। 2 বছর আগে ওয়াজ শুনেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। 30 বছর আগে ওয়াজ শুনেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকে আমরা এই আয়াতটা শুনে শুনে মুখস্থ করে ফেলেছি, মানেটাও বুঝে গেছি, কিন্তু এই আয়াতের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাৎপর্য, গুরুত্বটা আমরা বুঝি না। যদি আমরা জানতাম, একটু এগিয়ে গিয়ে চলে আসেন তো সকলে, জায়গা হচ্ছে না। দরুদ শরীফ পড়তে পড়তে এগিয়ে গিয়ে আসেন। দরুদ শরীফ পড়তে পড়তে এগিয়ে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো প্যারে হাজিরানে মজলিস, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতের মানে বুঝে গেছি, আয়াত মুখস্থ করে ফেলেছি, কিন্তু তাৎপর্য, গুরুত্বটা আমরা বুঝি না। যদি আমরা বুঝে যেতাম তাহলে আমরা সুদ খেতাম না। যদি আমরা এর গুরুত্ব, তাৎপর্য বুঝে যেতাম তাহলে মারামারি, খুনোখুনি, আমরা ফেরেববাজি, ধোকাবাজি, পরের মাল মেরে নেওয়া, ঝেড়ে নেওয়া, লটারি কাটা, সুদ খাওয়া, এই রকম পাপ কাজগুলো করতাম না। আজকে আমরা মুসলমান, মৃত্যু হবে জেনেও এই সমস্ত পাপগুলো করি। কথা ঠিক কিনা বাবাজি? আসলে আমরা মৃত্যু হবে জেনেছি, কিন্তু আমার তো হবে না এটা ভেবে নিয়েছি। আমার তো এখনো বয়স হয়নি, এখনো আমি ইয়াং আছি, এখনো আমি সুস্থ আছি, এটা ভেবে নিয়েছি। ভাই, মৃত্যু কিন্তু আপনাকে বলে আসবে না। মৃত্যু আপনাকে হোয়াটসঅ্যাপ করে আসবে না, ইমেল করে আসবে না, মৃত্যু আপনাকে ফোন করে আসবে না, কখন টুক করে মৃত্যু হয়ে যাবে। আজকে আপনাদের এখানে জলসায় আস্তে আস্তেই গাড়িতেই একটা মৃত্যুর খবর শুনলাম। আমাদের গ্রাম থেকে 10 কিলোমিটার আশেপাশেই একজন পরিচিত ইয়াং ছেলে ইন্তেকাল করেছে, এখনো তার জানাজা হয়নি। ভেলোরে গিয়েছিল ট্রিটমেন্টে, সেখানেই মারা গেছে। তাহলে মৃত্যু যদি আপনার কপালে থাকে, ভেলোরও আপনাকে বাঁচাতে পারবে না, পিজিও আপনাকে বাঁচাতে পারবে না, আর গ্রামের হাসপাতাল তো আমি বাদই দিলাম। অতএব মৃত্যু হবে। এ মুসলমানের ছেলেরা, নওজোয়ানেরা, এ নবী পাকের পাগলেরা, এ জয় কৃষ্ণপুরের যুবক ছেলেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে 6666টা আয়াত দান করেছেন। এই এতগুলো আয়াতের মধ্যে মৃত্যু যেমন সত্য, তেমন কোরআনের 6666টা আয়াত তেমনই সত্য। এ যুবকেরা, তরুণেরা, শুনে রেখে দিন, আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে যেই মানুষটাকে সর্বপ্রথম পাঠিয়েছিলেন, ওই মানুষটাকেও আল্লাহ পাক দুনিয়া থেকে তুলে নিলেন। আমাদের বাপ, আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম বহু বছর পৃথিবীতে ছিল, কিন্তু তারপরেও তাকে চলে যেতে হলো। নূহ নবীকে চলে যেতে হলো, হযরত ইয়াকুব নবীকে যেতে হলো, হযরত মুসা নবীকে চলে যেতে হলো। 1,24,000 মতান্তরে 2 লক্ষ কিংবা 2,24,000 নবী কিংবা পয়গম্বর, এদেরকে আল্লাহ পাক, আল্লাহ তাআলা দুনিয়া থেকে তুলে নিলেন। এই যুবকেরা, তরুণেরা, নবীরা তো ছাড় পেল না। এবার একটু চিন্তা করে দেখুন, দুনিয়ার জমিনে বিশ্বগুরু, বিশ্বকবি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তানাকেও দুনিয়া ছেড়ে চলে যেতে হলো। নজরুল ইসলামকেও দুনিয়া ছেড়ে চলে যেতে হলো। পপ সুপারস্টার মাইকেল জ্যাকসনকেও চলে যেতে হলো, যিনি কিনা 150 বছর বেঁচে থাকার জন্য চ্যালেঞ্জ করেছিলেন, ফিটনেস রেখেছিলেন, বড় বড় ডাক্তার রেখেছিলেন, এদেরকেও দুনিয়া থেকে চলে যেতে হলো। এই যুবকেরা,
তরুণীরা, একটুখানি চিন্তা করে দেখুন, আপনার আমার পাড়ায় কত মুরব্বীরা চলে গেল, আপনার আমার দাদু চলে গেছে, আপনার আমার কারো বাপ চলে গেছে, কারো মা চলে গেছে, কারো চাচা চলে গেছে, কারো খালু চলে গেছে, কারো খালা চলে গেছে। এইভাবে আপনি আমি কত মানুষের জানাজা পড়েছি, একটুখানি চিন্তা করে দেখুন, আমরা কত লোকের জানাজা পড়েছি। ছোট ছোট বাচ্চাদের জানাজা পড়তে হলো, বড় লোকের জানাজা পড়তে হলো, গরিব মানুষের জানাজা পড়তে হলো। একবার কি চিন্তা করে দেখেছে, যেই লোকটা তিনতলা বাড়িতে থাকতো, ওই লোকটাকেও ওই মাঠের ময়দানে খাটিয়ার মধ্যে শুইয়ে দিয়ে মাত্র 3 টুকরো সাদা কাফনে জড়িয়ে নিয়ে তাকেও কবরে দেয়া হলো। যেই লোকটা এসি বাড়িতে থাকতো, এসি গাড়িতে থাকতো, ওই লোকটাকেও একজন গরিবের মতো কবরস্থ করা হলো। এই যুবকেরা, তরুণেরা, একটুখানি চিন্তা করে দেখুন, আমার আল্লাহ পাক দুনিয়ার জমিনে মানুষ যে আসবে, প্রথমে বাপের বড় ছেলে আসবে, তারপরে বাপের মেজো ছেলে আসবে, তারপরে বাপের সেজো ছেলে আসবে। এইভাবে আমার আল্লাহ পাক একটা সিরিয়াল করে রেখেছে। প্রথমে 1 নম্বর, তারপরে 2 নম্বর, তারপরে 3 নম্বর। এই যুবকেরা, একটুখানি চিন্তা করে দেখুন, যে মানুষগুলো দুনিয়া থেকে চলে যাচ্ছে, এদের কি কোনো সিস্টেম আছে? এদের কি কোনো সিরিয়াল আছে? বাপের বড় ছেলে রয়ে যায়, ছোট ছেলে দুনিয়া থেকে চলে যায়, বাপ থেকে যায়, ছেলে চলে যায়, মা থেকে যায়, সন্তান চলে যায়। এই যুবকেরা, তরুণেরা, এবার একটুখানি চিন্তা করে দেখো, মরণের ভয় অন্তরে আনার দরকার আছে না নাই? তা কি না ভাই আমার, দোস্ত আমার, মৃত্যুর ভয় অন্তরে আনার দরকার আছে না নাই? অবশ্যই আছে। তাই বলে আমি এটা বলবো না মৃত্যুর কথা স্মরণ করে বাড়িতে জড়ো হয়ে বসে থাকবেন, ব্যবসা বাণিজ্য করবেন না, কাজ কারবার করবেন না, সংসার ধর্ম করবেন না, এটা আমি বলবো না। মৃত্যুকে ভয় করুন, ভয় করে সাবধানে থাকুন যে আমি ব্যবসা করছি, লোককে ওজনে মাল কম দেব না। যদি আমার এই অবস্থায় মৃত্যু হয়ে যায়, আমি আল্লাহকে কি জবাব দেব? আমি চাকরি করছি, অপরের কাছে চাকরি করছি, আমি ডিউটিতে ফাঁকি দেব না। আমার বস, আমার হেডমাস্টার যেটা আমাকে বলেছে পুঙ্খানুপুঙ্খ মেনে চলার চেষ্টা করব। কারণ যদি আমি ফাঁকি মেরে দুনিয়া থেকে চলে যাই, আল্লাহকে কি জবাব দেব? এইভাবে পরের হক মেরে নেবার সময় মৃত্যুকে স্মরণ করুন। মানুষকে ধোঁকা দেওয়ার সময়, লটারি কাটার সময়, জুয়া খেলার সময়, মদ খাওয়ার সময়, জিনা ব্যভিচার করার সময় একটুখানি ভেবে নেন, যদি আমি এই অবস্থায় মারা যাই, আমি পতিতালয়ে যাই, কেউ দেখতে পাই না, যদি এখানে আমি মারা যাই, আমার লাশটা যদি এই নোংরা জায়গা থেকে বেরিয়ে যায়, আমার বাপ মা কি মুখ দেখাবে? আমার পাড়া প্রতিবেশী কি মুখ দেখাবে? আমি আল্লাহর কাছে কি জবাব দেব? যদি এইভাবে মৃত্যুর ভয়টা আপনার আমার মধ্যে এসে যায়, তাহলে কোনো মানুষ কি আর পাপী থাকবে? কথা বলেন, কত মানুষ পাপী থাকবে না? ভাই আমার, দোস্ত আমার, আপনার আমার মধ্যে অনুশোচনা আনতে হবে, অনুতপ্ত আনতে হবে। আল্লাহ পাক ভালোবাসেন, মনে রাখবেন, যেই মানুষটা বিনয়ী মানুষ, আল্লাহ নামাজিকে ভালোবাসে, আল্লাহ রোজাদারকে ভালোবাসে, আল্লাহ হাজিকে ভালোবাসে। আল্লাহ তো এদেরকে ভালোবাসেন, আলেম, হাফেজ, ইমানদার, আল্লাহওয়ালা, এদেরকে ভালোবাসেন, কিন্তু অনেক বেশি ভালোবাসেন একজন বিনয়ী ব্যক্তিকে, নম্র ভদ্র বিনয়ী মানুষ। আবার আল্লাহ পাক ঘৃণা করে, টু দা পয়েন্ট, 2টো পয়েন্ট মাথায় রাখবেন। আবার আল্লাহ পাক ঘৃণা করে অনেক ব্যক্তিকে। আল্লাহ সুদখোরকে ঘৃণা করে, আল্লাহ মদখোর, জিনাখোর, ব্যভিচারী, বেনামাজি, বেরোজগার, এই শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ ঘৃণা করেন, কিন্তু অনেক 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 বেশি ঘৃণা করেন একজন অহংকারী হিংসুক ব্যক্তিকে। টু দা পয়েন্ট, আল্লাহ পাক সব থেকে বেশি ভালোবাসে বিনয়ীকে, আবার আল্লাহ পাক একজন সব থেকে বেশি ঘৃণা করে হিংসুক আর অহংকারীকে। নিমিষে আল্লাহ শেষ করে দেবে। মুসা নবী আল্লাহকে বলছেন, রাব্বি আল্লাহ, আমার জামানার সব থেকে পাপী লোকটাকে আমি দেখব। আল্লাহ বলছেন, মুসা, তুমি বারবার আমার কাছে একটা না একটা আবদার করো, তোমার আবদার মিটাতে মিটাতে আমি ব্যস্ত, কি লাগবে বলো। নবী মুসা বলছে, আল্লাহ এমন কিছু লাগবে না, আমার জামানার সব থেকে পাপীটাকে আমাকে দেখান।
আল্লাহ বলেন মুসা যাও, রাস্তার ধারে গিয়ে দাঁড়াবে, ওই রাস্তা দিয়ে একজন লোক আসবে, বাচ্চা ছেলেটার হাত ধরে আসবে, ওই বাচ্চার পিতা তোমার জামানার সব থেকে পাপী লোক। নবী মুসা সাল্লাম চলে গেলেন, সকাল সকাল গিয়ে দাঁড়িয়ে আছেন, একটা লোক আসছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে, বাচ্চা ছেলের হাত ধরে ধরে যাচ্ছে রাস্তা দিয়ে, জঙ্গলের দিকে গেল। নবী মুসা সাল্লাম ভালো করে তার মুখটা মনে করলেন, ভালো করে নিজের অন্তরে গেঁথে নিলেন, এই লোকটাই আমার জামানার সব থেকে পাপী লোক, সব থেকে গুনাহগার লোক। আবার আল্লাহর কাছে এসে বলছে, রাব্বি আল্লাহ, মাবুদ আল্লাহ, আপনি আমার জামানার সব থেকে পাপী লোককে তো দেখিয়েছেন, সব থেকে নেককার লোকটাকেও আল্লাহ দেখাতে হবে। নবী মুসা সাল্লামকে আল্লাহ বললেন, যাও নবী, চলে যাও, যেই জায়গায় তুমি সকালবেলা গিয়ে দাঁড়িয়েছিলে, সন্ধ্যাবেলা সেই সেম জায়গাতে গিয়ে দাঁড়িয়ে পড়ো, ওই জায়গায় গিয়ে দাঁড়িয়ে যাও, দেখতে পাবে তোমার জামানার সব থেকে নেককার লোকটা ওই রাস্তা দিয়ে ব্যাকে আসছে। এ নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের পাগলেরা, এ জৈন কৃষ্ণপুরের যুবক বন্ধুরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নবী মুসা আলাইহিস সালাম সন্ধ্যাবেলা মাগরিবের আগে সূর্য ডুবো ডুবো অবস্থায় নবী মুসা আলাইহিস সালাম রাস্তার ধারে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। আহারে, অপেক্ষা করছেন, ইন্তজার করছেন। আমার জামানার সব থেকে নেককার মানুষ, যেই মানুষটা কি এমন নেক কাজ করেছে গে, যেন তেন নেককার নয়, সবার থেকে নেককার, সবার থেকে আল্লাহওয়ালা, সেই মানুষটাকে আমি দেখব। নবী মুসা আলাইহিস সালাম চাতক পাখির নাই তাকিয়ে আছে। আহারে, দেখতে পাওয়া যায় কিছুক্ষণ পর একটা লোক বাচ্চা ছেলের হাত ধরে হেঁটে হেঁটে আসছে। যত কাছাকাছি আসে নবী মুসা আলাইহিস সালাম পরিষ্কার হয়ে যায়। আহারে, এই লোকটাকেই তো আমি সকালবেলা দেখেছিলাম, এই লোকটা সকালবেলা আমার জামানার সব থেকে পাপী, এই লোকটাই কি সন্ধ্যাবেলা আমার জামানার সব থেকে নেককার হয়ে গেল? কিভাবে হলো, কি করে হলো? আমি কি সঠিক দেখলাম না বেঠিক দেখলাম? নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ দরবারে চলে গেলেন, তুর পাহাড়ে গিয়ে, রাব্বি আল্লাহ, ও মাবুদ আল্লাহ, আমি কি সঠিক দেখলাম না বেঠিক দেখলাম? আমি সঠিক দেখলাম না বেঠিক দেখলাম? আল্লাহ পাক বলেন, নবী মুসা, তুমি সঠিকই দেখেছো, জোরে বলেন না সুবহান। আরে 24টা ঘন্টা হয়নি, যেই মানুষটা আমার জামানার সব থেকে পাপী, যেন তেন পাপী নয়, সবার থেকে পাপী, সেই মানুষটা 24টা ঘন্টা হয়নি, কয়েক ঘন্টার মধ্যে আমার জামানার সব থেকে নেককার, যেন তেন নেককার নয়, সবার থেকে নেককার হয়ে গেল। কি করে হয়? নবী মুসা সাল্লাম বলেন, রব্বি আল্লাহ, একটুখানি আমাকে খুলে বলেন, আমি তো বুঝতে পারছি না কি করে হলো। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামকে ডেকে বলে, এ নবী মুসা, এ নবী মুসা কালিমুল্লাহ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সকালবেলা ওই লোকটা যখন ওর বাচ্চা ছেলের হাতটা ধরে হেঁটে হেঁটে জঙ্গলের দিকে যাচ্ছিল, ওই বাচ্চা ছেলেটা ওর আব্বাকে বলছিল, এ আমার আব্বা, এ আমার পিতা, এই জঙ্গলের মধ্যে সব থেকে বড় জিনিস কি আছে? এই জঙ্গলের মধ্যে সব থেকে বড় জিনিস কি আছে? দেখবেন আমরা বাচ্চাদেরকে নিয়ে বাজারে ঘাটে বেরোলে বাচ্চারা প্রশ্ন করে, আব্বু এটা কি? এটা বাস, এটা লরি, এটা ট্রেন। এইভাবে বাচ্চারা যখন প্রশ্ন করবে উত্তর দেবে না। আবার এক একজন, এই চুপ কর তো, বেশি কথা বলবি, এই দাবড়ে দেবেন না। ওর মেধার কিন্তু বিকাশ হবে না। ওকে যত বোঝাবেন তোর ও ছোট্ট মেমোরিতে তত লোড হবে, তত ও ইন্টেলিজেন্ট হবে, তত ওই বাচ্চাটা আরো অনেক কিছু বুঝতে শিখবে। তো নবী মুসা আলাইহিস সালামের জামানায় ওই বাচ্চাটা যখন বলছে, আব্বু এই জঙ্গলের মধ্যে সবথেকে বড় জিনিস কি আছে, ওই বাচ্চাটাকে বোঝানোর জন্য ওর বাপ, ওই পাপী লোকটা যখন সে পাপী ছিল, বাচ্চাটাকে হাত ধরে যেতে যেতে বলছে, বাবা এই জঙ্গলের মধ্যে সব থেকে বড় হচ্ছে এই জঙ্গলটা। বলছে, এর থেকে বড় কি আছে আব্বা? বলে, এরপরে এই যে পাহাড় দেখতে পাচ্ছ, বিরাট পাহাড়। বলে, আব্বা এর থেকে বড় কি আছে? বলে, বাবা এর থেকে বড় হচ্ছে এই আসমান আর জমিনটা। বাচ্চা ছেলে খালি জিজ্ঞাসা করতেই চায়, আব্বা এর থেকে বড় কি আছে?
এমন সময় বাচ্চাটা যখন আবারও প্রশ্ন করেছে, হে আমার পিতা, হে আমার আব্বা জান, এই পাহাড় পর্বতের থেকে, আসমান জমিনের থেকে আরো বড় কি আছে? এমন সময় ওই লোকটা বাচ্চাকে বোঝানোর জন্য, বাচ্চাকে বুঝতে দেওয়ার জন্য এমন সময় বলতে লেগেছে, এ আমার বাচ্চা, এ আমার কলিজার টুকরা সন্তান, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, জঙ্গলটা বড়, জঙ্গলের থেকে পাহাড় পর্বত বড়, পাহাড় পর্বতের থেকে আল্লাহর আসমান জমিনটা বড়, আল্লাহর আসমান জমিনের থেকে যদি কিছু বড় থাকে সেটা হলো আমার পাপ, সেটা হলো আমার গুনাহ। এই কথাটা যখনই বলেছে আল্লাহর আরশ আজিমটা নড়ে উঠেছে। আমার বান্দা এত বড় পাপী বান্দা, সে নিজেকে এত বিনয়ের প্রকাশ দিয়ে দিয়েছে। এমন সময় বাচ্চা ছেলেটা আবারও জিজ্ঞাসা করেছে, হে আমার আব্বা জান, আপনার পাপের থেকে, আপনার গুনাহ থেকে আরো বড় কি আছে? এমন সময় ওই লোকটা বাচ্চা ছেলেটাকে, সন্তানকে বোঝানোর জন্য বলেছে, হে আমার সন্তান, হে আমার কলিজার টুকরা বাবা, শুনে রেখে দাও, এই আসমান জমিনটা বড়, জঙ্গলটা বড়, তার থেকে আরো বড় পাহাড় পর্বতটা, পাহাড় পর্বতের থেকে আসমান জমিনটা বড়, আসমান জমিনের থেকে আমার পাপ, আমার গুনাহ বড়। আমার পাপের থেকে, আমার গুনাহ থেকে যদি কিছু বড় থাকে সেটা আর অন্য কিছু নয়, সেটা হলো আমার আল্লাহর দয়া। তো আস্তে করে বলে, নারী দেখবে দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্য মামা কোথা থেকে পেলো এত আলো? ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়? আর দুধ কেন মা এমন সাদা, মরিন কেন ঝাল, আর আমগুলি সব পাকলে পরে হয় কেন মাঙালাল? আর চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আর কোকিল কেন কালো এত, বকবা কেন কও? আরে মরুর বুকে বালি কেন, সাগর ভরা জল, আর রোদ লেগেছে ফলগুলোতে কিবা তাদের বল? আর সারা বছর ব্যাঙগুলি সব চুপটি করে থাকে, আর বাদল পানি পেলে যেন সাদল হয়ে ডাকে। আরে কিউক পাখির দাইরে ডানা কেমনে বোঝা সরো, আর দাইরে কেন ঘোড়া গোগায় বলতে পারো কেহ? এগুলো সব আমার আল্লাহর ইশারায় হয়। জোরে বলেন নারী দেবে। ভাই আমার দোস্ত আমার, যে কথা আপনাদেরকে বোঝাতে চাইলাম, তাহলে নবী মুসা আলাইহিস সালামের জামানার ওই উম্মতের দাম বেশি না আমাদের দাম বেশি? কথা বুঝতে পারছেন না? নবী মুসা আলাইহিস সালামের উম্মতের মর্যাদা গুরুত্ব বেশি নাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মর্যাদা গুরুত্ব বেশি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না? তাহলে নবী মুসা আলাইহিস সালামের জামানার ওই উম্মতটা অত বড় পাপী ছিল, সে যদি নিজেকে বিনয়ী করার জন্য, সে আল্লাহর দয়ার প্রশংসা করার জন্য, আল্লাহর দয়া অনেক বড়, আমার পাপ তার কাছে সামান্য, এই কথা বলার জন্য আল্লাহ তাকে মাফ করে দিয়ে যেন তেন আল্লাহওয়ালা নয়, সেই জামানার সব থেকে বড় নেককার বানিয়ে দিয়ে দিয়েছে। আমরা হতে পারি গুনাহগার, আমরা অনেক পাপ করেছি, হতে পারে, কিন্তু যদি আমরা হাতটা তুলে বলি, আল্লাহ আমি অনেক পাপ করে ফেলেছি, আমার পাপ উহুদ পাহাড় সমতুল্য, আমাদের গুনাহ আল্লাহ উহুদ পাহাড় এর সমতুল্য, কিন্তু আপনার দয়া উহুদ পাহাড়ের থেকে দ্বিগুণ তিনগুণ, সীমানা নেই, আপনার দয়া অনেক বড়।
আপনার দয়ার কাছে আমার পাপটা কিছুই নয় আল্লাহ। আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা করে দেন আপনার কিচ্ছু ক্ষতি হবে না আল্লাহ, আমরা ভুল করে ফেলেছি। যদি এইভাবে অনুতপ্ত হয়ে এইভাবে নিজেকে ছোট করে আল্লাহর কাছে নামাজের পাটিতে মাছির মাথা পরিমাণ যদি আপনি এক ফোঁটা পানি ফেলেন, আমার আল্লাহ আপনার জীবনের সাগিরা গুনাহগুলোকে মাফ করে দেবেন। জোরে বলে নারে তাকবীর। এই আওয়াজ, এতগুলো মানুষ বসে আছেন, এই আওয়াজ নিয়ে আলোচনা আর আগানো যাবে না। যদি আওয়াজ ঠিকঠাক হয় তাহলে বুঝবো আপনাদের জোশ আছে। আপনারা যদি আওয়াজ ঠিকঠাক দেন তাহলে আমিও আলোচনা ঠিকঠাক করে রাখতে পারবো, আর না হলে আপনারা ঘুমোলে বক্তাও ঘুমিয়ে পড়বে। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, আপনাকে আমাকে বিনয়ী হতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ছোট হতে হবে। নামাজি পড়িনি আর কি করে আল্লাহর কাছে দোয়া চাইব? মুসলমানের ছেলে, সামনে আসছে রমজান মাস, মুসলমানের ছেলে বলে আমার পেটে আছে আলসার, গ্যাস, আমি রোজা রাখতে পারবো না। আছে না রে? মুসলমানের ছেলে দুপুরে হোটেলে খেতে ঢুকেছেন, বাড়িতে বাপ মা রান্না করেন, আবার হোটেলে খেতে ঢুকেছে কালো পর্দা টেনে দিয়ে। আসে না রে? ও ভাবছে কেউ দেখতে পাইনি, কেউ দেখতে পাইনি, আল্লাহ দেখতে পাচ্ছে না। আল্লাহ তোমায় ছাড়বে? ইসলাম মডার্ন সায়েন্স, ইসলাম কোন কুসংস্কার নয়। পৃথিবীতে ৪,৫০০ ধর্ম আছে, প্রতিটা ধর্ম মানুষের বানানো, কিন্তু ইসলাম এমন একটা ধর্ম, এটা স্বয়ং আল্লাহর বানানো। গুড মর্নিং থেকে শুরু করে গুড নাইট পর্যন্ত আপনার চারিত্রিক জীবন, নৈতিক জীবন, সামাজিক জীবন, পারিপার্শ্বিক জীবন, যেটা চাইবেন সবটাই ইসলামের মধ্যে আছে, আর প্রত্যেকটাই মডার্ন সায়েন্স। সামনের সপ্তাহতেই তো রোজার কদিন আছে। এই রোজা মুসলমানদের জন্য বড় সোজা। রোজার ফজিলতটা আপনাদেরকে একটু না বললে আপনি বুঝতে পারবেন না। ভাই আমার, দোস্ত আমার, 12টা মাস আল্লাহ করেছে, এক মাস আল্লাহ হঠাৎ করে বলল বান্দা তোরা এক মাস খাবি না। আমার আল্লাহ কি কম বোঝে? বান্দাকে 11 মাস খেতে দিল, হঠাৎ করে এক মাস বলল খাবি না কেন? কিছু তো কারণ আছে। আর এই রোজাটা ফরজ, এই রোজাটা ফরজ প্রত্যেকটা মুসলমানের জন্য, পাগল উন্মাদ বাদ দিয়ে, নাবালক বাদ দিয়ে। ভাই আমার, দোস্ত আমার, রোজাটা রাখলে কি লাভ? আমার আল্লাহ জানে বান্দাকে আমি তৈরি করেছি, সৃষ্টি করেছি, ওকে সুস্থ রাখার দায়িত্ব আমি আল্লাহর। রোজাকে নিয়ে গোটা পৃথিবীর মানুষরা তারা চিন্তায় পড়ে গেল। ইসলামের একই সিস্টেম মানুষকে খেতে মানা করে দিচ্ছে। এই সিস্টেমটা তো ভালো নয়। আপনার বাড়িতে আপনি আমাকে মেহমান ডেকেছেন, ডেকে যদি বলেন খেতে দেব না, তাহলে আমি কি বুঝবো যে কি রকম কুটুম রে, আমাকে ডেকে বলছে খেতে দেব না। ভাই আমার, দোস্ত আমার, আল্লাহ বলছে পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছি, এক মাস খাওয়া যাবে না। এই কথাটা নিয়ে গোটা বিশ্বের মানুষ চিন্তায় পড়ে গেল। বিশেষ করে অমুসলিম ইহুদি খ্রিস্টানরা, বড় বড় সায়েন্টিস্টরা চিন্তায় পড়ে গেল যে মুসলিমদের এক মাস কেন খাওয়া নিষিদ্ধ, কি লাভ আছে, কি উপকার আছে। জার্মানের একজন বৈজ্ঞানিক যার নাম হলো ডক্টর ওসিওনারি অসমি, এই ডক্টর ওসিওনারি অসমি তিনি কি করলেন, এই রোজাকে নিয়ে রিসার্চ শুরু করে দিলেন। তিনি একদিন নয়, দুদিন নয়, 6 বছর ধরে রিসার্চ করলেন। তিনি বললেন এটা হলো অটোফেজি, অর্থাৎ নিজেকে খেয়ে ফেলা। আজকে আপনি গুগলে সার্চ করে দেখুন, চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করুন, এই রোজাকে নিয়ে, অটোফেজিকে নিয়ে রিসার্চ করে জার্মানের বৈজ্ঞানিক ওসিওনারি অসমি তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, নওজোয়ানেরা, ডক্টর ওসিওনারি অসমি তিনিও রোজা রাখলেন, অটোফেজি করলেন। একদিন নয়, দুদিন নয়, 6টা বছর মিলে তিনি রিসার্চ করতে লাগলেন, গবেষণা করতে লাগলেন। 6টা বছর পর আবার মিডিয়ার লোকেরা যখন জিজ্ঞাসা করলো, ও ডক্টর ওসিওনারি অসমি, তুমি তো মুসলমান নও, তুমি কেন রোজা রাখছো, তুমি কেন অটোফেজি করছো? ডক্টর ওসিওনারি অসমি বললেন, মুসলমানদের এই রোজার মধ্যে কি আছে আমি দেখতে চাইলাম। এক মাস
মাস কেন এরা না খেয়ে থাকে? কেননা মুসলমানেরা পানি পর্যন্ত পান করে না, কোনো খাবার তারা খায় না। কি আছে তা আমাকে দেখতে হবে। এখন আমি জেদ নিয়ে, মনের মধ্যে একটা জেদ নিয়ে আমি রিসার্চ শুরু করে দিয়েছিলাম। এই যুবকেরা মিডিয়ার সামনে ডক্টর ওসিয়ন আলী অসমি বলেছিল, ও বিশ্বের মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি ওসিয়ন আলী অসমি অটোপেজি নিয়ে, রোজা নিয়ে, মুসলমানদের সিয়াম নিয়ে গবেষণা করে আমি যেটা পেলাম, তোমরা 12টা মাসের মধ্যে যদি 11 মাস খাওয়া দাওয়া করে একটা মাস নিজের শরীরকে রেস্ট দিতে পারো, কেননা আমরা আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রেস্ট দিয়েছি। সারাদিন খাটাখাটনির পরে রাতের বেলা ঘুম দিয়েছি, গোটা শরীরের রেস্ট হয়ে যায়। ব্রেনের রেস্ট আছে, চোখের রেস্ট আছে, হাতের রেস্ট আছে, পায়ের রেস্ট আছে, কিন্তু পেটের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস ওই লিভারের কোনো রেস্ট থাকে না, কিডনির কোনো রেস্ট থাকে না। এই যুবকেরা ডক্টর ওসিয়ন আলী অসমি বললেন, যিনি আমাদেরকে তৈরি করেছেন, তিনি আমাদের জন্য 1 মাস না খেয়ে থাকার একটা সিস্টেম বানিয়ে দিয়েছে। এই না খেয়ে থাকলে কি লাভ আছে, এই লাভটা আমি গবেষণা করে দেখেছি। এই বিশ্বের মানুষেরা শুনে রেখে দাও, যদি 1টা মাস বছরে না খেয়ে থাকতে পারো, যদি অটোপেজি করতে পারো, 1টা নয় 2টো নয়, তোমাদের জীবন থেকে, তোমাদের শরীর থেকে বড় বড় 33টা রকমের রোগ আমার আল্লাহ ভালো করে দেয়। আর একটু জোরে বলে, তাহলে রোজা রাখলে বড় বড় 33টা রোগ ভালো হয়ে যায়। কে বলেছে? ডক্টর ওসিয়ন আলী অসমি। তিনি তো 2016 সালে বলেছে, কিন্তু বিশ্বগুরু, বিশ্ব নবী, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের নবী, আমরা যার উম্মাত, আমাদের নেতা, তিনি কর্মীদের কথা ভেবে, তিনি উম্মতের কথা ভেবে 1400 বছর আগে বলে দিয়েছেন। জোরে বলেন। আমার দোস্ত, আমার নবী কেমন নবী? আমি যদি 2 ঘন্টা আলোচনা করি, 10-15 মিনিট হলেও নবীর কথা বলি, কেননা নবী আমার আপনার ঈমান। নবী ছাড়া সব বেকার। পৃথিবীতে মুসলিমদের দেখবেন অনেক দল আছে, সবাই বিশ্বাস করি এক আল্লাহ, সবাই বিশ্বাস করি কোরআন, সবাই বিশ্বাস করি হাদিস, আমাদের শুধু দ্বন্দ্ব এক জায়গায়, নবীকে নিয়ে। কথা ঠিক কিনা? তো নবী আপনার আমার ঈমান। নবী সম্পর্কে 2টো কথা বলি, তারপরে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতের ব্যাখ্যাটা আরেকটু ভালো করে দিয়ে আলোচনা শেষ করব। তবে আমি টপিক ভুলে যাব না। ভাই আমার, দোস্ত আমার, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আপনার আমার ঈমান। কেমন ঈমান? নামাজ হচ্ছে আপনার ডিউটি, রোজা আপনার ডিউটি, হজ আপনার ডিউটি, যাকাত আপনার ডিউটি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আপনার আমার চাকরি। ভাই, আপনার ডিউটি আগে না চাকরি আগে? ভাই আমার, দোস্ত আমার, একটু বলেন, ডিউটি আগে না চাকরি আগে? আগে চাকরি। চাকরি না পেয়ে যদি কাজ করেন, ডিউটি করেন, কোনো লাভ আছে? কে মাইনে দেবে? লোকে বলবে ভালো কাজ করছে, সমাজ সেবা করছে। ভাই আমার, দোস্ত আমার, রামকৃষ্ণ পরমহংসদেব ভালো মানুষ ছিল, সমাজ সেবা করেছে। নেতাজি সুভাষচন্দ্র বসু ভালো মানুষ ছিল, সমাজ সেবা করেছে। এমন করে যত মহামানব আছে সবাই সমাজ সেবা করেছে, ভালো মানুষ ছিল। পৃথিবীর বুকে তাদের নাম আছে, সুনাম আছে। কেউ যদি কি বলতে পারবে তাদের ঈমান ছিল? যদি ঈমান নিয়ে যদি সে ভালো কাজটা করে, তবেই সে জান্নাত পেয়ে যাবে। ঈমান ছাড়া যদি ভালো কাজ করে, তার কোনো দাম নাই। ভাই আমার, দোস্ত আমার, রাসূল আমার হলেন ঈমান। রাসূল আমার, জোরে বলে, রাসূল আমার ঈমান। জায়গা হচ্ছে না বাবা, একটু এগিয়ে গিয়ে চেপে চেপে আসেন না, দরুদ শরীফ পড়তে পড়তে আসেন না। দরুদ শরীফ আল্লাহুম্মা, একটু এগিয়ে আসেন, একটু করে এগিয়ে আসেন। খালি একটু এরকমই হচ্ছে, একটু আগিয়ে আসেন না, কিন্তু ফাঁকা জায়গা আছে, অনেক জায়গা আছে, এগিয়ে আসেন মহাব্বতের সঙ্গে। এই দিকটাতেও জায়গা আছে, চেপে চেপে আসেন, সবাইকে বসতে দেন, একটু জায়গা করে দেন মহাব্বতের সঙ্গে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আইর চলে মায়ের কোলে ওমর মোহাম্মদ, দুধ মা ডাকে তোমায়,
আইরে ফিরে আই মানিক আমার, ওগো আইরে ফিরে আই মানিক আমার। কেঁদেছিল বাছায় আমার মাঠে যাবে বলে, জননী দাও পড়িয়ে সাজামায়। আইরে চলে মায়ের কোলে ও মোর মুহাম্মদ, দুদুমা ডাকে তোমায় আইরে ফিরে আই মানিক আমার, ওগো আইরে ফিরে আই মানিক আমার। আল্লাহুম্মা সাল্লি আলা মুসলমানের ছেলেরা নওজওয়ানেরা, নবী আপনারা আবার ঈমান, নবীকে ছাড়া সব বেকার। মুস্তাফা জানের রহমাত রাসূল আরবি ছাড়া সব বেকার। যতই নামাজ রোজা হজ যাকাত যতই করেন না কেন, যদি রাসূলুল্লাহ আপনার না থাকে দিলে আপনার কোনো লাভ হবে না। এ মুসলমানের ছেলেরা নওজওয়ানেরা, সাহাবায়ে কিরামেরা রাসূলুল্লাহকে কেমন ভালোবাসতেন, মুহাব্বত করতেন, শুনে রেখে দেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ নওজওয়ানেরা, হযরত আবু বকর যিনি আমার রাসূলুল্লাহ সবথেকে প্রিয় ছিলেন, যে আবু বকরের কথা আপনি আমি ওয়াজে শুনেছি, যে আবু বকরের কথা আপনি আমি হাদিস পাকের মধ্যে পড়েছি। পৃথিবীর প্রত্যেকটা মানুষের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান জানার আমলটা যদি অপর পাল্লায় রাখা হয়, আল্লাহর হুকুমে तमाम পৃথিবীর মানুষের আমলগুলো লুজ হয়ে যাবে, হালকা হয়ে যাবে। আবু বকরের ঈমান, আবু বকরের আমল সবার থেকে ভারী হয়ে যাবে। এ নওজওয়ানেরা, হযরত আবু বকর তিনি বলেন, এই রুমালটা আমি দেখতে পাচ্ছি সাদা। আপনারা সবাই কি দেখছেন, এটা সাদা না কালো? সবাই সবাই দেখছেন সাদা, আমিও দেখছি সাদা। এ যুবকেরা, হযরত আবু বকর সিদ্দিক তিনি আমার রাসূলুল্লাহকে কেমন বিশ্বাস করেন চিন্তা করেন। আমার রাসূলুল্লাহকে চোখ বন্ধ করে কেমন বিশ্বাস করেন। সবাই বলছেন সাদা, আমি আবু বকর দেখছি সাদা, গোটা পৃথিবীর মানুষ বলছে সাদা। কিন্তু একজন যদি বলে দেয় এই রুমালটা কালো, এই রুমালটা কালো, শুধু যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেয় এই রুমালটা কালো, সবাই বলছে সাদা, আমি আমার নিজের চোখেও দেখছি সাদা, আমি আমার নিজের চোখকেও বিশ্বাস করব না, পৃথিবীর মানুষের কথাও বিশ্বাস করব না, শুধু রাসূলুল্লাহর কথাই মেনে নেব। এই রুমালটা হলো কালো। মনে হচ্ছে বুঝতে পারলেন না আপনারা, বুঝতে পেরেছেন? তার ঈমানটা কেমন দেখেন। রাসূলুল্লাহকে বিশ্বাস করতে হবে, ভালোবাসতে হবে, এইভাবে অন্ধের মতো চোখ বন্ধ করে রাসূলুল্লাহকে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এখন বেশি পাকা লোকেরা আছে যে আমরা অন্ধ ভক্ত হব না, আছে না নেই? ভাই অ্যাক্সিডেন্ট কারা করে বলেন তো? চোখ আলারা। কোনদিন শুনেছেন কানারা অন্ধরা অ্যাক্সিডেন্ট করেছে? শুনেছেন? শুনেছেন? শুনবেন না কেন বলেন তো? কানাদের অন্ধদের হাত ধরে সবাই পার করে দেয়, আর যারা চোখ আলা বেশি পাকা ওরাই অ্যাক্সিডেন্টটা বেশি করে। তো চোখ বন্ধ করে আমার রাসূলুল্লাহর প্রতি ঈমান নিয়ে আসেন, ঈমানটা আনুন, আমার রাসূলুল্লাহ জান্নাতের জামিনদার হয়ে যাবে। জোরে বলে নারে দেখবে। এ নওজওয়ানেরা, এ নবী পাকের পাগলেরা, এ জয় কৃষ্ণপুরের যুবক ছেলেরা, শুনে রেখে দিন আমার রাসূলুল্লাহকে সাহাবায়ে কিরামেরা কেমন মুহাব্বত করতেন, কেমন ভালোবাসতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন
বাজার থেকে একটা তরমুজ কিনেছে। তরমুজটা কেনার পরে হঠাৎ করে মনে পড়ে গেল, গো আমি তো রাসূলুল্লাহকে তরমুজ খেতে দেখিনি, কেমন করে আমার রাসূলুল্লাহ তরমুজ খেয়েছিল গো। আবু বকর চলে যাই ওমরে ফারুকের কাছে, ভাই ওমর তুমি কি আমার রাসূলুল্লাহকে তরমুজ খেতে দেখেছো? হযরত আলী বলেন না, আমিও দেখিনি। আরে এই তরমুজ আমি খাবো না। কে বলছে? আবু বকর সিদ্দিক বলছে যে তরমুজ খাওয়া রাসূলুল্লাহ কেমন করে খেয়েছে সেই স্টাইলটা, সেই সিস্টেমটা আমি জানিনি। তার কেমন রাসূলুল্লাহকে অনুসরণ করতেন এটা আমি বোঝাচ্ছি। যে আমি রাসূলুল্লাহ কেমন করে তরমুজটা খেয়েছে সেটাও দেখিনি, সেটাও জানিনি, তাহলে এই তরমুজ এখন আমি খাবো না। আল্লাহ নবীর কাছে চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরমুজটা হাতে করে নিয়ে মসজিদের নববীতে চলে গেলেন। নামাজ শেষ করে রাসূলুল্লাহকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে জানতে চাই আপনি তরমুজটা কেমন করে খান। আজকে এই তরমুজটা সকলে মিলে খাবো। আল্লাহর নবী তরমুজটা চাকু দিয়ে কেটেছেন এবং হাতে ধরেছেন। সাহাবায়ে কেরামেরা আমার রাসূলুল্লাহকে অনুসরণ করে একই ভাবে তরমুজটা ধরেছে। আমার রাসূলুল্লাহ যেমন তরমুজটা চুষে চুষে খায়, সাহাবায়ে কেরামেরা তেমন করে চুষে চুষে খায়। হযরত আবু বকর বলে, আমরা রাসূলুল্লাহকে এইভাবে ফলো করেছি। আর আমরা কি করি গো? আমরা বলছি আমরা রাসূলুল্লাহর দেওয়ানা, নামাজ আমি পড়বো না। আমরা রাসূলুল্লাহর দেওয়ানা, হজে আমরা যাব না। আমরা রাসূলুল্লাহর দেওয়ানা, সুদ খাওয়া ছাড়বো না। আমরা রাসূলুল্লাহর দেওয়ানা, ঘুষ খাওয়া ছাড়বো না। আমরা রাসূলুল্লাহর দেওয়ানা, মদ খাওয়া ছাড়বো না, জিনা করা ছাড়বো না। মেয়েরা বলে আমরা রাসূলুল্লাহর দেওয়ানি, আমরা নামাজ পড়বো নি। আমরা রাসূলুল্লাহর দেওয়ানি, আমরা কোরআন পড়বো নি। আমরা রাসূলুল্লাহর দেওয়ানি, স্বামীর খিদমত করবো নি। আমরা রাসূলুল্লাহর দেওয়ানি, গান নাচ সিরিয়াল দেখা ছাড়বো না। আছে না নাই? রাগ করবেন না বাপ, অন্যায় হলে করে দেবেন বাপ। আমি আপনাদের জামালউদ্দিন ভাই দুটো কোরআন হাদিসের কথা বাস্তব দিয়ে বলে যায়। আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ যেটা বলতে বলেছে, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, এই যুবকেরা যেটা আমার আল্লাহ আমার রাসূলুল্লাহকে বলতে বলেছে সেটাই আমার রাসূলুল্লাহ আপনাকে আমাকে বলেছে। একটা বাড়িয়ে বলেননি, একটা বানিয়ে বলেননি। আবার সাহাবারা যেটা রাসূলুল্লাহ বলেছেন অনুসরণ করতে সেটাই করেছে। আল্লাহ যেটা বলতে বলেছেন রাসূল সেটাই বলেছেন, আবার সাহাবায়ে কেরামেরা রাসূল যেটা করতে বলেছেন সেটাই করেছে। হাদিস আর সুন্নাহ দুটো পার্থক্য আছে। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, যেটা বলেছেন, যেটা মনসম্মত ছিলেন। আর সুন্নাহ কোনটা? যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবারা রাসূলুল্লাহকে অনুসরণ করে অনুকরণ করে করেছেন। ভাই আমার, দোস্ত আমার, ভালো করে বুঝতে হবে আমরা সুন্নাহ এর উপরে আমল করব। আমরা সুন্নাত ওয়াল জামাত, আমরা হাদিস পন্থী বললে হবে না, আমরা কোরআন পন্থী বললে হবে না, আমরা সুন্নাত ওয়াল জামাত বলতে হবে। আল্লাহ রাসূল বলেছেন যারা আমার সুন্নাতের উপরে আমল করবে তারাই কেবলমাত্র জান্নাতি। জোরে বলে কটা দল হবে জানেন না? এ তো পুরাতন ওয়াজ। কটা দল? ৭৩টা। একটা দল জান্নাতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটা কোন দল? ওই দলটা কোন দল? আমার রাসূল বললেন ওটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। সেটা আবার কি? যারা আমি রাসূলুল্লাহ আমাকে অনুসরণ করবে, যারা আমার সাহাবাদেরকে অনুসরণ করবে, যারা আমার তাবেঈদেরকে অনুসরণ করবে, কোন একজনকে, তারা আসহাবিকান নুজুম, আমার এক একটা সাহাবে আকাশের তারার সমতুল্য, তাদেরকে এক একজনকে অনুসরণ করলে জান্নাত পেয়ে যাবে। জোরে বলেন। আমরা কাকে অনুসরণ করে? ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহকে। ইমাম আবু হানিফা কার ছাত্র? সাহাবাদের ছাত্র, তাবেঈদের ছাত্র। ভাই আমার, দোস্ত আমার, তিনি ছিলেন তাবেঈ। তো ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যিনি আমাদের ইমাম, চার ইমামের এক ইমাম। আমরা সুন্নাত ওয়াল জামাতের মানুষ। আমরা এদিক ওদিক করব না, এক আকীদায় থাকবো, এক পীরের কথা মেনে চলবো। মুজতাহিদের ইজতিহাদ করব। মুজতাহিদ যদি ভুল করে একটা সওয়াব পেয়ে যাব, আর মুজতাহিদ যদি
ঠিক করে, তাহলেও আমি আপনি দুটো সওয়াব পেয়ে যাব। অতএব আমরা কোনো একটা ডাল আলেম ওলামাদেরকে মেনে চলবো, পীর মাশায়েখদেরকে মেনে চলবো। নিজে নিজে পাণ্ডিত্য দেখাতে গেলে যেটা বললাম একটু আগে, বেশি অ্যাক্সিডেন্ট করবেন, বেশি চোকালা হওয়ার দরকার নেই। ইবলিস শয়তান অনেক শিক্ষিত ছিল, ইবলিস শয়তান কি অনেক শিক্ষিত ছিল, বেশি বড় আলেম হয়ে বেশি জ্ঞানী হয়ে পথভ্রষ্ট হয়েছে। যেতটুকু জানেন আমল করার চেষ্টা করবেন, আখলাকটা নিজের মধ্যে আনবেন, ইমানটা নিজের মধ্যে আনবেন, বিনয়ী হবার চেষ্টা করবেন। ভাই আমার, দোস্ত আমার, যে কথা বলছিলাম প্রথম থেকে শুরু করেছি, যেহেতু সবরেসানের মাহফিল, আলোচনা অনেক রকমের হয়। এটা যদি বাৎসরিক আলোচনা হয়, আমি কিছু ভিটামিন ওয়াজ করতাম, কিছু অ্যান্টিবায়োটিক দিতাম, কিন্তু এটা সবরেসানের মাহফিল, আমাকে একটু মেপে কথা বলতে হচ্ছে। আপনি আমাকে সবরেসানির জন্য নিয়ে এসেছেন, আর আমি যদি আকিকার ওয়াজ করি, ঠিক হবে? আবার আকিকার ওয়াজে আমাকে ডাউট করেছেন, আমি বাপ মারার ওয়াজ করছি, মৃত্যুর আলোচনা করছি, ঠিক হবে? তো সাবজেক্ট ওয়াইজ আমাকে আলোচনা করতে হবে। আমি যদি শীতকালের ওয়াজ গরমকালে করে দিই, গন্ডগোল হয়ে যাবে। সব পুরো ওয়াজ জানা আছে। ভাই আমার, দোস্ত আমার, সবরেসানির ওয়াজ যেহেতু কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই দিকে স্মরণ করে আমরা এগিয়ে যাই। ভাই আমার, দোস্ত আমার, আজরাইল সাল্লামকে আল্লাহ বলছে, এ আজরাইল, এ আজরাইল, তুমি দুনিয়ার এত মানুষের জান কবজ করছো, তোমার কি জানে দয়া হয়নি, মায়া হয়নি? আজরাইল বললেন, রাব্বি আল্লাহ, দুজনের জান কবজ করতে আমার বড় কষ্ট হয়েছে, আর একটা কষ্ট হবে নিজের জান। বলছে, আর দুটো কোনটা? এ মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, মৃত্যু আপনার হবে। আজরাইল আপনার আমার জান কবজ করতে তার কোনো মায়া হবে না, তার কোনো দয়া হবে না। তবে আজরাইল আল্লাহকে জানিয়েছে, রাব্বি আল্লাহ, দুজনের জান কবজ করতে আমার বড় কষ্ট হয়েছে, আর একটা হলো আমার নিজের জান কবজ করতে কষ্ট হবে। আজরাইল আল্লাহকে বলছে, আল্লাহ, প্রথম নম্বরটা ওই আটলান্টিক মহাসাগরে আপনি পাঠিয়েছিলেন, যেখানে জাহাজ একটা বড় ডুবে যাচ্ছিল, সেখানে সবার জান কবজ করতে বললেন। এ নওজওয়ানেরা, ওই আটলান্টিক মহাসাগরে আজরাইল ফারিস্তা গিয়ে সকলে জান কবজ করে নিল। জাহাজের ক্যাপ্টেন থেকে শুরু করে জাহাজের সমস্ত যাত্রীদের জান কবজ করে নিল। আর আজরাইল ফেরেশতা দেখতে পেল একজনা গর্ভবতী মহিলা, আর এমন সময় প্রসব বেদনা উঠেছে, তার এত প্রসব বেদনা উঠেছে, যন্ত্রণা হচ্ছে। ওই গর্ভবতী মহিলা, ওই মা ওই অবস্থায় প্রসব করে ফেললেন। এমন সময় ওই মা দরিয়ার মাঝখানে ওই জাহাজের একটা তক্তা ধরে সাঁতার কাটছে। এমন সময় ওই প্রসব যন্ত্রণায় কোন রকমে এক হাত ধরে ওই তক্তাটা ধরে নিজের সন্তানকে জন্ম দিয়ে ধুইয়ে মুছিয়ে ওই দরিয়ার মাঝখানে তক্তার উপরে শুইয়ে দিয়ে ওই জনম দুঃখিনী মা ওই তক্তাটা ধরে সাঁতার কাটছে। আমার আল্লাহর হুকুম হয়েছে, ওই বাচ্চাটাকে রেখে দিয়ে জনম দুঃখিনী মায়ের জানখানা কবজ করে নাও। ওই বাচ্চাটাকে রেখে দিয়ে ওর মায়ের জান কবজ করে নাও। ওই বাচ্চাটাকে জান কবজ করবে না, শুধু মায়ের জান কবজ করো দরিয়ার মাঝখানে। আজরাইল ফেরেশতাকে যখন এই হুকুমটা আল্লাহ দিয়েছে, আজরাইল ফেরেশতার বড় কষ্ট হয়েছে। আল্লাহ, এই দরিয়ার মাঝখানে কেউ নাই, ওই মায়ের জান যদি কবজ করে নি, বাচ্চাটাকে দেখবে কে? আল্লাহ বলছে, আজরাইল, আমি আল্লাহ যাকে রাখি দুনিয়ার কেউ তাকে মারতে পারে না। আমি আল্লাহ যাকে ধ্বংস করে দিই, মেরে দিই, শেষ করে দিই, দুনিয়ার কেউ তাকে রাখতে পারে না। রাখে আল্লাহ, তো মারে কে? এ নওজওয়ানেরা, আল্লাহর হুকুম এড়াবার ক্ষমতা আজরাইলের নাই। আজরাইল চলে গেল দরিয়ার মাঝখানে গিয়ে ওই একদিনের বাচ্চা শিশুকে রেখে দিয়ে জনম দুঃখিনী মায়ের জানখানা কবজ করে নিল। আরে দরিয়ার মাঝখানে আজরাইলের বড় কষ্ট হলো, একদিনের বাচ্চাকে ফেলে রেখে মায়ের জান আমাকে কবজ করতে হলো। ওই বাচ্চা শিশুটা দরিয়ার মাঝখানে তক্তার উপরে ভাসতে লেগেছে। আরে দরিয়ার বড় বড় মাছেরা, দরিয়ার বড় বড় প্রাণীরা, তাদেরকে আমার আল্লাহ ওই বাচ্চাটাকে খাওয়া হারাম করে দিল। ওই বাচ্চা ছেলেটা তক্তার উপরে দোলা খেতে খেতে, হাওয়ায় দোলা খেতে খেতে
দরিয়ার কিনারার দিকে চলে গেল। দরিয়ার কিনারার ধারে ছিল একটা বিরাট জঙ্গল। ওই জঙ্গলের ধারে যখন হাওয়াই দুলা খেয়ে খেয়ে বাচ্চা ছেলেটা চলে গেল, ওই বাচ্চা ছেলেটার গন্ধ পেয়ে, মানুষের গন্ধ পেয়ে ওই জঙ্গলের ভিতর থেকে জঙ্গলের বড় বড় হিংস্র প্রাণীরা, বাঘেরা, ভাল্লুকেরা তারা ছুটে ছুটে আসতে লাগলো। আমার আল্লাহ হুকুম করে দিল, এ বাঘেরা, ভাল্লুকেরা, এই জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমি আল্লাহ তোমাদের ওই বাচ্চাটাকে খাওয়া হারাম করে দিলাম। আমি আল্লাহ ওই বাচ্চাটাকে খাওয়া তোমাদেরকে হারাম করে দিলাম। পৃথিবীর মধ্যে আজও ইতিহাস হয়ে গেছে। এ নওজওয়ানেরা, পৃথিবীর মধ্যে আজও ইতিহাস হয়ে রয়েছে। একজনা বাচ্চাকে আমার আল্লাহ বাঘেদের দুধ পান করিয়ে মানুষ করেছেন। নামটা পরে আসছি। ওই বাচ্চা ছেলেটাকে বাঘেরা মুখে করে তুলে নিয়ে গেল। বাঘেদের দুধ পান করে আস্তে আস্তে বড় হতে লাগলো। ওই বাচ্চাটা 3-4 বছরের ফুটফুটে জ্যোৎস্নার মতো চেহারা হয়েছে। বাঘেদের দুধ পান করে বড় হয়েছে। জঙ্গলের পাতাকে, জঙ্গলের ফল পাকাড়ি খেয়ে বড় হয়েছে। এমন সময় ওই দরিয়ার ভিতর দিয়ে একটা জাহাজে করে ছেলেরা, দুবারেরা মাছ ধরতে ধরতে ওই জঙ্গলের দিকে চলে গেল। ছেলেদের নজর পড়ে গেল, আরে জঙ্গলের ভিতরে একজনা বাচ্চা ছেলে, ফুটফুটে জ্যোৎস্নার মতো চেহারা, কি সুন্দর দেখতে। মনে হয় কোনো মা, মনে হয় কোনো বাবা জঙ্গলে ঘুরতে এসে ফেলে রেখেছে। জেলেরা, দুবারেরা নিজেদের জানকে জান না মনে করে ওই বাচ্চাটাকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়ে গেল। জঙ্গলের কিনার ধারে জাহাজটাকে লাগিয়ে দিয়ে ওই বাচ্চাটাকে জাহাজে করে তুলে নিল। এই যুবকেরা, বাঘেরা ছিল না, খাবারের খোঁজে চলে গিয়েছিল। হিংস্র প্রাণীরা ছিল না, খাবারের খোঁজে চলে গিয়েছিল। ওই বাচ্চাটাকে জেলেরা, দুবারেরা নিয়েছে। কোন কিতাবের মধ্যে এসেছে মিশরের একজন বড় বাদশা, ওই বাদশার ছেলে ছিল না, ওই ছেলেটাকে, ওই বাদশাকে বিক্রি করে দেওয়া হয়েছিল। কেউ বলেছে এমনি দেওয়া হয়েছিল। ওই বাদশার কাছে মানুষ হতে লাগলো। ওই ফুটফুটে জ্যোৎস্নার মতো বাচ্চা ছেলেটা 3-4 বছর বয়স, আস্তে আস্তে বাচ্চার কাছে বড় হতে লাগলো। বাচ্চার কাছে বড় হতে লাগলো। বাচ্চার কোনো ছেলে ছিল না, কোনো সন্তান ছিল না। বাচ্চাকে বাপ বলতে লাগলো। বাপ বেটার পরিচয় সবাই জেনে গেল। বাচ্চার সন্তান হিসেবে পরিচয় পেয়ে গেল। আস্তে আস্তে ছেলেটা বড় হলো। 18-20 বছরের যখন যুবক হলো, ওই বাচ্চাটা মারা গেল। ওই বাচ্চাটা জঙ্গল থেকে গিয়ে বাদশাহীতে পরিণত হয়ে গেল। ওই বাচ্চার সমস্ত দৌলতের ধন সম্পদের মালিক ওই জঙ্গলের কুড়ানো বাচ্চাটা হয়ে গেল। আমার আল্লাহ মানুষকে কোন জায়গা থেকে কোথায় নিয়ে যায় দেখেন। আজকে আপনি গরিব আছেন, কালকে আপনাকে আল্লাহ ধনী বানাতেই পারে। আছে না নেই? কত দেখেছেন চোখের সামনে। আজকে ধনী আছেন, কালকে ভিখারি। শেষ দিয়ে ধন দিয়ে মন কেড়ে নিতে কতক্ষণ। আহা, এমন সময় ওই লোকটা, ওই বাচ্চাটা যুবক যখন হয়ে গেছে, বাদশা যখন মারা গেছে, সমস্ত দৌলতের মালিক সে হয়ে গেছে। এবার থেকে সেই তো বাদশা রাজ শাসন পেয়ে গেছে। এবার সেই যখন বাদশা, এত বড় বাদশা, জঙ্গল থেকে উঠে এসে যখন সে বাদশা হয়ে গেছে, সে এখন সবাইকে বলতে লেগেছে, এ আমার সৈন্য সামন্তরা, আমার কর্মচারীরা, আমার যখন এত ধন সম্পদ, আমার যদি এত টাকা পয়সা হয়, আমার এত টাকা পয়সা নিয়ে আমি কেন আর পরে জান্নাতে থাকতে যাব? আমি আবার নিজের একটা জান্নাত বানাবো। কে বলেন দিন? হ্যাঁ, ভাবছি না কোনো আল্লাহওয়ালা নেককার ফেরেশতা লোক হবে না? ওরে বাপ রে বাপ, এই সাদ্দাতকে আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছিলেন চিন্তা করেন। জঙ্গল থেকে তুলে নিয়েছে আল্লাহ, তাকে বাদশাহীতে পরিণত করলো। সে কত বড় নেমক হারামি করে চিন্তা করেন। ওই বাদশাহী যখন পরিণত হয়ে গেল, ও বলছে আমি আর পরের জান্নাতে থাকবো কেন? পরটা কে? আল্লাহ। ও আল্লাহর জান্নাতে থাকবে কারণ নিজে জান্নাত বানালো। শোনেননি কদিন আগে এপস্টাইন ফাইল? ওরে বাপ রে বাপ,
দরিয়ার মাঝখানে নকল জান্নাত বানিয়ে যে বাদশাহ সাদ্দাদের পুরো একদম হুবহু কপি করেছে। আমি শুধু এই কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে এই টপিকটা টানলাম। ভাই আমার, দোস্ত আমার, এফিস্টেন্ট ফাইলে বড় বড় রথী মহারথীরা ধরা পড়েছে না, বড় বড় রথী মহারথী, যাদেরকে আপনি আমি কিং মনে করতাম, আপনি আমি মনে করতাম পৃথিবীর সব থেকে ধনী মানুষ, তার মানে ভাবতাম যে সব থেকে ভালো মানুষ। অনেকে ভেবে বাড়িতে টাঙিয়ে রাখতো তাদের ছবি, মোবাইলেতে আর ডিসপ্লে তার ছবিতে প্রথমে রাখতো। এমন এমন ব্যক্তিগুলো, তাদের আজকে নরপিচাস কাণ্ড দেখলে, তাদের আজকে চিন্তা ভাবনা, তাদের কর্মকাণ্ডগুলো দেখলে আপনার লোম খারাপ হয়ে যাবে। তাদের হাতে যখন অনেক পয়সা এসে গেছে, পৃথিবীর সমস্ত স্বাদ তারা নিয়ে নিয়েছে, সমস্ত ক্ষমতা তারা নিয়ে নিয়েছে, যেটা ইচ্ছা সেটা পায়। তারা শূকরের মাংস খেয়েছে, গরুর মাংস খেয়েছে, তারা সব কিছু খাওয়ার পরে তাদের শখ জেগেছে মানুষের মাংস খাবে। তো মানুষের মাংস তো প্রকাশ্যে খাওয়া যায় না, এরকম একটা স্পট বানিয়ে সেই জায়গায় গিয়ে বাচ্চা বাচ্চা শিশুগুলোকে, মানুষকে মেরে তারা খাচ্ছে। এত বড় বিকৃত মস্তিষ্ক, মানুষের পায়খানা খেতে কেমন সেটাও টেস্ট করেছে, সেটাও খাচ্ছে। বাচ্চা বাচ্চা শিশুগুলোকে তারা ধর্ষণ করেছে, তারা বাচ্চা বাচ্চা মহিলাগুলোকে, বাচ্চা বাচ্চা শিশুগুলোকে তারা নিজেদের আত্মসাৎ করে ভোগ করেছে। ভাই আমার, দোস্ত আমার, মানুষ কতটা বিকৃত হতে পারলে, কতটা নিকৃষ্ট হতে পারলে এত বড় জঘন্য কাজগুলো করে। এই জন্য তো আমার কোরআনের ওই কথাটা মনে পড়ে যায়। আমার আল্লাহ বললেন মানুষকে সর্বশ্রেষ্ঠ করেছি। আবার আল্লাহ এক জায়গায় বলছে বালহুম আদাল, মানুষ হচ্ছে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। আমার তো মনে হয় এই লোকগুলোর জন্যই এই আয়াতটা, কথা ঠিক কিনা? আরে আল্লাহ মানুষকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন, এ কথা আল্লাহ বললেন এক জায়গায়। আল্লাহ কোরআনে এক জায়গায় বলেছেন যে আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছি, সব থেকে সুন্দর বানিয়েছি। সূরা ৩ পড়েননি? ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এই কথা বলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। বসেন মাওলানা সাহেব, হযরত মাওলানা মুশাররফ বিন ইয়াদুল্লাহ, আমার দুলা ভাই, আমার বোনাই, বাংলার বিখ্যাত আলেম। হুজুরে আজকে জলসা ছিল না, বললাম সাথে চলেন, দু ভাই একসাথে যাই বলে আজকে নিয়ে এসেছি। ভাই আমার, দোস্ত আমার, গোটা পৃথিবী আজকে তোলপাড় হয়ে গেছে এই এফস্টাইন ফাইলকে নিয়ে। তো ভাই আমার, দোস্ত আমার, আল্লাহর বিচার একদিন হবে। এদের বিচার দুনিয়ার কেউ করতে পারবে? এদের জন্যই তো কিয়ামত। এই জন্যই তো আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। যদি যাররা পরিমাণ ঈমান এনে থাকো, ভালো কাজ করে থাকো, নেক কাজ করে থাকো, এর যাজা বদলা পাবে। আর যাররা পরিমাণ পাপ করে থাকো সেটাও তুমি পাবে। অতএব এই দুনিয়ার এই মহারথী রথীগুলোকে যদি কারো নাম আমি নিলাম না, এই রথী মহারথীগুলোর যদি দুনিয়ার কেউ বিচার না করতে পারে, আরে ও সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, বিশ্ব কোর্ট, আন্তর্জাতিক কোর্ট কিনে নেবার ক্ষমতা আছে। আন্তর্জাতিক কোর্ট সে দেখলো আমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো 60 বছরে আমার কয়েক হাজার মিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম হবে। আর এই রথী মহারথী গুলো বললো তোকে আমি তার দ্বিগুণ দেব, ক্ষমতা তো আছে, তাহলে ওর বিচার হবে? কেউ বিচার করতে পারবে না। এই যা দেখছেন সোশ্যাল মিডিয়ায় একটু ঘৃণা, ব্যাস। এই বাদশা সাদ্দাদের বিচার যেমন আল্লাহ করেছে, নমরুদ ফিরাউনের বিচার যেমন আল্লাহ করেছে, দুনিয়ার সুপ্রিম কোর্ট, দুনিয়ার হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আন্তর্জাতিক কোর্ট ব্যর্থ, আমার আল্লাহর কোর্ট কিয়ামতের ময়দানে সেখানে বিচার হয়ে যাবে। অতএব বাদশা সাদ্দাদের যে কথা বলছিলাম, তিনি চিন্তা করলেন যে আমাকে একটু ফুর্তি করতে হবে, নকল জান্নাত বানাতে হবে। বাদশা সাদ্দাদের কথা মতো শুরু হয়ে গেল, বাদশা সাদ্দাদের কথা মতো শুরু হয়ে গেল। যত বড় বড় রাজমিস্ত্রি ছিল সকলকে ডাকা হলো। একটা করে সোনার ইট, একটা করে রূপার ইট, একটা করে সোনার ইট, একটা করে রূপার ইট। এইভাবে বাদশা সাদ্দাদের জান্নাত তৈরি হয়ে গেল। বাদশা সাদ্দাদ এমন সময় তানার কাছে খবর চলে গেল, এ বাদশা সাদ্দাদ তোমার সাদের জান্নাত তৈরি হয়ে গেছে, তোমার সাদের জান্নাত এবার তৈরি হয়ে গেছে। আচ্ছা, পৃথিবীতে এমন কোন বাদশা আছে নাকি, এমন কোন লোক আছে নাকি যে একটা করে সোনার ইট, একটা করে রূপার ইট দিয়ে বাড়ি বানিয়েছে? বাদশা সাদ্দাদ নকল জান্নাতটা এইভাবে বানিয়েছিল। অত সহজ নয়,
আম্বানির বাড়ি শুনেছিলাম 42,000 কোটি টাকা নাকি কত মিলিয়ন বিলিয়ন হবে, সে পারবে? সমুদ্রের বুকে যার বাড়ি, ভাই আমার দোস্ত আমার, এইরকম আম্বানি আদানি পৃথিবীতে 100টা মিলে বাদশা সাদ্দাদের মতন এরকম বানাতে পারবে না, এত সম্পদ আল্লাহ তাকে দিয়েছিল। বাদশা সাদ্দাদের কাছে খবর চলে গেল, বাদশা সাদ্দাদ তুমি যেভাবে বলেছিলে সেইভাবে তোমার জান্নাতটা কমপ্লিট হয়ে গেছে। বাদশা সাদ্দাদ বলে, আমি তো এইভাবে যাব না, আমি বাদশা সাদ্দাদ একজন বাদশা বলে কথা, আমি যে ঢুকবো আমাকে তো ওয়েলকাম করতে হবে। এই মিশরের সব থেকে সুন্দরী সুন্দরী রমণী নারীগুলোকে নিয়ে এসো, উলঙ্গ করে দাঁড় করিয়ে দাও, তারা বরণডা লালিয়ে, তারা ফুল নিয়ে দাঁড়িয়ে থাকবে, আমি বাদশা সাদ্দাত যাবো আর আমাকে উলু দেবে, তারা আমাকে সংবর্ধনা দেবে। বাদশা সাদ্দাদের কথা মতো সব ঠিক হয়ে গেল। মিশরের সুন্দরী নারীগুলোকে দুই দিকে সারিবদ্ধ করে দাঁড় করিয়ে দেওয়া হলো। বাদশা সাদ্দাদের কাছে খবর চলে গেল, ও বাদশা সাদ্দাদ তোমার সাদের জান্নাত ঠিক হয়ে গেছে, তুমি যেমন চেয়েছিলে তেমনই করে দেয়া হয়েছে। এবার বাদশা সাদ্দাদ রণসজ্জায় সজ্জিত হয়ে ঘোড়ার পিঠে সওয়ারি হয়ে টুক 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 করে আঘাতে লেগেছে। আরে মিশরের ওই নারীরা তারা সংবর্ধনা দিচ্ছে উলঙ্গ অবস্থায়। বাদশা সাদ্দাত ঘোড়ার লাগাম ধরে হেঁটে হেঁটে যাচ্ছে। ওর জান্নাত যে বানিয়েছিল ওই নকল জান্নাত, তার ঘোড়াটা দুটো পা ওই দিকে রেখেছে আর দুটো পা এই দিকে রেখেছে। বাদশা সাদ্দাত লাগামটা ধরে এত টানা টানে ঘোড়া আর আগায় না, আর আগায় না। এমন সময় বাদশা সাদ্দাত বলছে, কে আমাকে ধরে রেখেছো? তোমরা আমাকে চেনো না, আমি হলাম বাদশা সাদ্দাত। হাজার হাজার সৈন্য আছে আমার ঘোড়াকে ছেড়ে দাও, না হলে তোমাকে শেষ করে দেব, জানে মেরে দেব। এমন সময় যিনি টেনে ধরে রয়েছে সেও বলতে লেগেছে, তুমি আমাকে চেনো না, আমি হলাম তোমার জম হযরতে আজরাইল আলাইহিস সালাম। বাদশা সাদ্দাতের এবার প্যালপিটেশন শুরু হয়ে গেছে, যেহেতু আমার আর ছাড় নেই, অনেক রিকোয়েস্ট করছে, ও ভাই আজরাইল আমাকে ক্ষমা করে দাও, আমাকে একবার সুযোগ দাও, বহু টাকা খরচা করেছি, বহু পয়সা খরচা করেছি, আমার সাদের জান্নাতটা একবার দেখার সুযোগ করে দাও। আল্লাহ দিয়েছিল পুরাতন ওয়াজ তো গো, হ্যাঁ আল্লাহ দিয়েছিল। এ নওজওয়ানেরা, তারা বাদশা আর আমি আপনি সাধারণ মানুষ, আপনাকে আমাকে আল্লাহ ছাড় দেবে না। আমার আপনার সময় যখন হয়ে যাবে, কোরআন শরীফের পারা নম্বর 8 পৃষ্ঠা নম্বর 13 লাইন নম্বর 8 আয়াত নম্বর 34 সূরা নম্বর 7 সূরার নাম সূরা আরাফ, আমার আল্লাহ জানিয়েছেন, ফাইজা জাজালহুম লা ইস্তাখিরুনা সাতাও ওয়া লা ইস্তাকদিমুন। এ যুবকেরা, তরুণেরা, যে অবস্থায় আছো ওই অবস্থায় তোমার মৃত্যু হয়ে যাবে। বাদশা সাদ্দাতকে ওই জান্নাত দেখার সুযোগ আল্লাহ দিলেন না। ঘোড়ার দুটো পা ওই দিকে, চৌকাটের এই পারে দুটো পা, বহু কাকুতি মিনতি করেছিল, আমার আল্লাহ তাকে সুযোগ দিলেন না। আরে আপনি আমি যতই মনে করি দুতলা বাড়িটা করে নামাজ ধরবো, আমি যতই মনে করি কারবারটা দাঁড়িয়ে গেলে নামাজ ধরবো, আমি যতই মনে করি মেয়ের বিয়ে দিয়ে নামাজ ধরবো, ছোট ছেলেটা বাইরে গেলে নামাজ ধরবো, এইরকম ভাবে ভাবতে ভাবতে আপনার আমার বয়স চলে যাবে, আপনার আমার কবরে যাওয়ার টাইম হয়ে যাবে। কত মানুষ রাস্তায় দাঁড়িয়ে মারা গেল, কত মানুষ বাজারে গিয়ে মারা গেল, কত মানুষ পথে ঘাটে মারা গেল। এ যুবকেরা, এই জয়কৃষ্ণপুরের তরুণেরা, আমি আপনাদেরকে বোঝাতে চাই, মৃত্যু আপনার আমার হবে, মৃত্যু থেকে কেউ রেহাই পাবো না, কোন অবস্থায় হয়ে যাবে কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। ভাই আমার, দোস্ত আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হচ্ছে, আলী তুমি বলো মৃত্যু কত বড় ভয়ঙ্কর? যে আলীর জ্ঞান, আল্লাহ রাসূল বলছেন, আমি যদি শহর হয় ওই শহরের ইলমের গেট হচ্ছে হযরতে আলী। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সে মৃত্যু কত বড় ভয়ঙ্কর, আজরাইল
যে কষ্ট দেবে শোনেন। একটা ছাগল আছে জ্যান্ত দাঁড়িয়ে, একটা পশু দাঁড়িয়ে আছে জ্যান্ত, একটা গরু দাঁড়িয়ে আছে জ্যান্ত, একটা উট দাঁড়িয়ে আছে জ্যান্ত। ওই জ্যান্ত অবস্থায় জবাই না করে তার গায়ের ছাল চামড়া কেটে নিলে, আঘাত করলে যেরকম কষ্ট পায় তার থেকেও 70 গুণ বেশি কষ্ট মৃত্যুর কষ্ট। নবী নূহ আলাইহিস সালামের ছেলে হযরত সাম আলাইহিস সালাম, হযরত সাম আলাইহিস সালাম তিনিও মৃত্যুর সময় এত কাঁদা কেঁদেছিলেন, তিনি এত কষ্ট পেয়েছিলেন। হযরত নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিল, আপনাদের জানা আছে। তিনাকে আল্লাহ পাক এমন একটা মুজিজা দিয়েছিলেন, জ্যান্ত মৃত মানুষকে তিনি জিন্দা করতে পারতেন। যে কোনো মৃত জিনিসকে, মৃত পশুকে বলতেন কুম বিজনিল্লাহ, আল্লাহর ইচ্ছায় জিন্দা হয়ে যাও, সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে যেত। তবে নবী ঈসা আলাইহিস সালাম তিনি 33 বছর দিনের দাওয়াত দিয়ে মাত্র 9টা লোক ঈমান এনেছিল। তো কিছু মানুষ তেনার কাছ থেকে কিছু ম্যাজিক দেখে নিয়েছে, মানে মুজিজা দেখে নিয়েছে। তো হুজুরকে ধরেছে, তার কওমের লোকেরা, উম্মতেরা ধরেছে, হুজুর আপনি তো জিন্দা মানুষ, মৃত মানুষকে জিন্দা করে দিতে পারেন। তো এই আমাদের পুরনো যে কবরস্থান আছে, এই কবরস্থানে যত মানুষ আছে জিন্দা করে দেখাতে পারবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ জিন্দা করে দেব, তবে তোমরা ঈমান আনবে তো? বলছে হ্যাঁ আনবো। নবী ঈসা আলাইহিস সালাম ডাকলেন, চলো ওই পুরাতন কবরস্থানের কাছে চলো। গিয়ে প্রচুর লোক দাঁড়িয়ে আছে। নবী ঈসা আলাইহিস সালাম জিন্দা করবেন কবরবাসীগুলোকে, যাদের 200 বছর আগে মৃত্যু হয়ে গেছে, 400 বছর আগে মৃত্যু হয়ে গেছে, কবর হাড্ডি সব বেরিয়ে গেছে, তাদেরকে জিন্দা করবে। চারিদিকে অলৌকিক ব্যাপার একটা, সবাই এসে দাঁড়িয়ে পড়েছে কবরস্থান ঘিরে। নবী ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে বলছেন কুম বিইজনিল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে কবরবাসীরা সবাই জিন্দা হয়ে গেছে। জোরে বলেন সুবহান। এ নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের পাগলেরা, হযরত নূহ নবীর সন্তান হযরত সাম আলাইহিস সালাম এমন সময় ওই কবরবাসীদের মধ্যে ছিল, তিনি আল্লাহ আর নবী ঈসা আলাইহিস সালামকে দেখতে পেয়ে বললেন আসসালামু আলাইকুম, হে আমার চাচা জান। এ নওজওয়ানেরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে নবী ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, ভাই তুমি কে, তোমার পরিচয়টা কি? এই সময় বলতে লেগেছে নূহ আলাইহিস সালামের সন্তান, নূহ আলাইহিস সালামের ছেলে, আমি হলাম হযরত সাম আলাইহিস সালাম। নবী ঈসা আলাইহিস সালাম বলছেন, আরে তুমি যদি সাম আলাইহিস সালাম হবে, তুমি যদি নবী নূহ আলাইহিস সালামের সন্তান হবে, তাহলে তোমার শরীরের এই চুলগুলো পাকা কেন? তোমার মাথার চুলগুলো পাকা কেন? নবী নূহ আলাইহিস সালামের জামানার মানুষদের কিন্তু চুল পাকতো না, গায়ে ঘাম হতো না। এটা উনার জামানার উম্মতদের একটা বিশাল বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছিলেন। তাহলে তোমার চুলগুলো পাকা কেন? তোমার গা ঘামছে কেন? থরথর করে কাঁপছো তুমি? এ নওজওয়ানেরা, নবী ঈসা আলাইহিস সালামকে দেখে ওই সময় সাম আলাইহিস সালাম বলেছিল, এ নবী ঈসা আলাইহিস সালাম আপনি ঠিক বলেছেন, আল্লাহ আপনাকে আসমানি কিতাব দিয়েছে, আপনার আসমানি কিতাবে ওটা লেখা আছে, ঠিক লেখা আছে, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমার আব্বার জামানায়, নবী নূহ আলাইহিস সালামের জামানার কোন মানুষের শরীরের চুল পাকতো না, চুল সাদা হতো না, আর শরীরে ঘাম হতো না। তবে আমারও তামাম জিন্দেগিতে শরীরে কোনোদিন ঘাম হয় না, আমার চুলগুলো পাকে না। এ আমার চাচা জান, এ নবী ঈসা আলাইহিস সালাম, তবে যেদিন আমার মৃত্যু টাইম হয়েছিল, যেদিন আমার সামনে আজরাইল এসেছিল, সেই দিনেতে ভয়েতে আমার শরীরটা কাঁপতে লেগে গিয়েছিল গো, আমার শরীরে ঘাম দেখা দিয়েছিল গো, আমার শরীরে চুলগুলো পেকে গিয়েছিল। এ নবী ঈসা আলাইহিস সালাম, এখনো আমি কাঁপছি, এখনো আমি ঘামছি, এখনো আমি কাঁপছি। এই জন্য আপনি আমাকে জিন্দা করেছেন, আবারও আমাকে মৃত্যুবরণ করতে হবে। আমি মরণের কথা ভেবে, মরার কথা চিন্তা করে এই জন্য কাঁপছি, আমার শরীরটা ঘেমে যাচ্ছে। আরে মৃত্যু কত বড় খাতারনাক জিনিস, চিন্তা করেন, প্রত্যেকের হবে ধ্রুব সত্য। আমি আপনি
এইভাবেই দুনিয়া থেকে চলে যাব। ভাই আমার, দোস্ত আমার, ওয়াজ শেষ করে দেব, সময় খুব সংক্ষেপ, করব না বেশি গল্প, সময় খুব অল্প। তবে শেষ কথা, ভাই আমার, দোস্ত আমার, মরার আগে একটু ভালো হয়ে যান, একটু আমলের পাল্লাটা ভারী করে নেন। ভাই আমার, দোস্ত আমার, আপনারা এখান থেকে কলকাতা যান কিসে করে? বাসে তো। এখান থেকে ধর্মতলা বাসে যান তো? ট্রেনের টিকিট কত? 20 টাকা। কত কিলোমিটার রাস্তা হবে একটু বলে? 23 কিলোমিটার। আচ্ছা 23-25 যাই হোক, 20 টাকা গাড়ি ভাড়া, 20 টাকা হচ্ছে ট্রেনের টিকিট কাটা। আপনি কাউন্টারে গিয়ে দাঁড়িয়ে আছেন, আগামীকাল হঠাৎ করে আপনার কাউন্টারে আপনার মামার সঙ্গে দেখা হয়ে গেল, মামা আপনার কাউন্টারে ট্রেনের টিকিটটা কেটে নিল। এরকম ঘটনা ঘটে তো? ঘটে না? মামা, খালু, কেউ বন্ধু কেটে নিল। এমন সময় ট্রেনে উঠে আপনি চলে গেলেন, আপনি গিয়ে হাওড়া, তো হাওড়ায় গিয়ে আপনি নেমে পড়লেন, কাজকর্ম মিটিয়ে চলে আসলেন। ভাই আমার, দোস্ত আমার, আপনি জানেন 20 দুগুণে 40 টাকা যাতায়াতের খরচা। আপনি পরের দিনেও ফের হাওড়ায় যাবার প্রয়োজন, পরের দিনেও আপনি 20 দুগুণে 40 টাকা পকেটে নিয়ে যাচ্ছেন হাওড়ায়, আরো 10-20 টাকা এক্সট্রা নিয়েছেন, চা পানি খাবার খরচা লাগবে। ভাই আমার, দোস্ত আমার, পরের দিনেও টিকিট কাউন্টারে দাঁড়িয়েছেন, এমন সময় আপনার খালুর সঙ্গে দেখা হয়ে গেল, আপনার কোন বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, পরের দিনে ফের সে আপনার টিকিটটা কেটে নিল। ভাই আমার, দোস্ত আমার, এমন করে পরের দিনে আপনি কলকাতায় যে বিনা পয়সায় কাজ মিটিয়ে চলে আসলেন, বাড়িতে এসে দেখলেন 2 দিন ধরে আপনার পকেটে সে একই পয়সা, কোনো খরচা হয়নি। আচ্ছা বলুন, 3 নম্বর দিনও আপনার সেই হাওড়ায় যাবার প্রয়োজন, কলকাতায় যাবার প্রয়োজন, 3 নম্বর দিনে আপনি কি টিকিট ভাড়া নিয়ে যাবেন না খালি হাতে যাবেন? কথা বলেন না, কেন নিয়ে যাবেন? আগের 2 দিন তো দেখা হয়ে গেল মামার সঙ্গে, খালুর সঙ্গে, বন্ধুর সঙ্গে, 3 নম্বর দিনে তো হতে পারে, হতেও পারে, নাও পারে। আমি আমার গাড়ি ভাড়া আমি আমার পকেটে করে নিয়ে যাব, এটাই সত্য কথা, ঠিক কিনা? না হলে টিটি যদি উঠে পড়ে ধরলেই কিন্তু আমি ফেসে যাব। আমি আমার গাড়ি ভাড়া আমি আমার পকেটে করে নিয়ে যাব। এ মুসলমানের ছেলেরা, নওজোয়ানেরা, এ জয় কৃষ্ণপুরের যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন, এই মাত্র 23 কিলোমিটারের রাস্তা। জয় কৃষ্ণপুর থেকে আপনি কলকাতা যাবেন, হাওড়া যাবেন, তার জন্য প্রতিদিন আপনার ট্রেনের টিকিটের খরচাটা 20 দুগুণে 40 টাকা পকেটে আছে কিনা বারবার চেক করে দিচ্ছেন। আপনার হয়ে কে টিকিট কেটে দেবে? মামা কাটবে নাকি বন্ধু কাটবে নাকি কোনো আত্মীয়র সঙ্গে দেখা হবে? কোনো নিশ্চয়তা নেই। আমি আমার গাড়ি ভাড়া আমি আমার পকেটে করে নিয়ে যাব। এ যুবকেরা, তরুণেরা, আমি আপনাদের জামাল ভাই আপনাদেরকে বলতে চাই, এই 23 কিলোমিটার রাস্তা যাওয়ার জন্য, কলকাতা যাওয়ার জন্য আপনারা এত সচেতন, পকেটে গাড়ি ভাড়া আপনারা ঠিকঠাক করে রেখে দিচ্ছেন, বারবার মানি পাসটা চেক করে নিচ্ছেন, টাকা আছে তো নাকি, অপমান হয়ে যাব না তো নাকি? এই যুবকেরা, একটু চিন্তা করে দেখুন, 23 কিলোমিটার রাস্তা যাওয়ার জন্য আমরা এত সচেতন, এই দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত আমাদেরকে যেতে হবে। এই দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত যাওয়ার 23 কিলোমিটারের রাস্তা নয়, অনন্তকালের রাস্তা। এই অনন্তকালের রাস্তাটা যাওয়ার জন্য খাটিয়া নামক গাড়িতে আপনাকে যেতে হবে। দুনিয়ার কোনো ট্রেনে আপনাকে যাওয়া যাবে না গো, মেট্রো করে যাওয়া যাবে না, বন্দে ভারতে করে যেতে পারবেন না, কোন এসি গাড়িতে, স্করপিওতে যেতে পারবেন না, অডিতে করে যেতে পারবেন না, BMW তে করে যেতে পারবেন না। আপনার মসজিদে ওই 4 পায়া খাটিয়া নামক গাড়ি, ওই গাড়িতে সুন্দর ইস্ত্রি করা দামি দামি রিবন্ডের জামানা হয়, সাদা 3 টুকরো কাপড়, মামুনেরা 5 টুকরো কাপড়, এই কাপড়টা পরে ওই গাড়িতে আপনাকে উঠতেই হবে। এ যুবকেরা, তরুণেরা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, 23 কিলোমিটারের রাস্তা কলকাতা যাওয়ার জন্য 20 দুগুণে 40 টাকা যেমন আপনি পকেটে ভরে নিয়েছেন, এই অনন্তকালের রাস্তা খাটিয়া নামক গাড়িটাই উঠার আগে আপনার পকেটে কি গাড়ি ভাড়াটা, আমল নামক গাড়ি ভাড়া, আমল নামক এই রাস্তা খরচ, এটা কি জোগাড় করেছেন? কে কে জোগাড় করেছেন হাত তুলে দেখি। কার আছে গো?
খাটিয়া নামক গাড়িতে ওঠার আগে আমল নামক গাড়ি ভাড়াটা কার কার আছে হাত তোলা? আপনারও সাহস নেই হাত তোলার, আর আমি হুজুর আমারও সাহস নেই। বক্তা শ্রোতা সবাই পিটানি খাবে। কবরে ঢুকো, মুনকের নেকি সবাইকে সাইজ করবে। অতএব আমরা সবাই আখিরি নবীর উম্মত। কবরে যাওয়ার আগে মুনকের নেকি নামক কন্ট্রাক্টর আপনার কাছ থেকে টিকিট চাওয়ার আগে, মুনকের নেকি নামক টিটি আপনার কাছ থেকে টিটি চাওয়ার আগে আপনার আমল নামক গাড়ি ভাড়াটা রেডি করতে হবে। কবরে যাব যেন বলতে পারি মান রব্বুকা মান নাবিয়ুকা মান দীনুকা, বলার সঙ্গে সঙ্গে যেন বলতে পারি রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আরবিতেই যেন আমরা উত্তর দিতে পারি, আর আমাদের ঠিকানা যেন জান্নাত হয়। আল্লাহ যেন বক্তা শ্রোতা সকলকে কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটা কথা, শেষ কথা বলবো। আমি এতক্ষণ ওয়াজ করেছি, আমি কি একবারও বলেছি কাল থেকেই নামাজি হয়ে যান 5 ওয়াক্ত? বলেছি? আমি নিজেই ভালো করে নামাজ পড়তে পারি, আপনাদের কি বলবো, আমারই কামাই হয়ে যায়। তো ভাই আমার, দোস্ত আমার, আমি শুধু বলবো একটু ভালো হয়ে যান। আপনাকে দেখে যেন অমুসলিমরা না বলে যে এই লোকটা মুসলমান, এ একবারে বেদো লোক ছিল, এ মারা গেছে বেঁচে গেল, পাপ বিদায় হলো, এটা না বলে। আপনি মারা যাওয়ার পর যেন সবাই বলে হারে লোকটা ভালো লোক ছিল, লোকটা নেককার ছিল। হিন্দু মুসলিম যদি সবাই বলে লোকটা ভালো মানুষ ছিল, লোকটা বিনয় ছিল, মিশুকে ছিল, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছিল, আপনি যদি এইটুকু নিয়ে যেতে পারেন ঈমানের সঙ্গে, যতই পাপ হোক, পাপ খেয়ে খেয়ে আযাব খেয়ে খেয়ে একদিন না একদিন জান্নাতে যাবেন। তাই আমি আপনাদেরকে বলবো একটু ভালো হয়ে যান, একটু সৎ পথে চলুন, একটু ভালো পথে চলুন। নামাজ 5 ওয়াক্ত যদি যেতে না পারেন 2 ওয়াক্ত আসুন, 3 ওয়াক্ত আসুন, 1 ওয়াক্ত আসুন। একেবারে যারা যাননি তারা অন্তত জুম্মাতে আসুন। আমি যদি আজ থেকেই বলি 5 ওয়াক্ত আসুন, আপনাদের চাপ পড়ে যাবে, আর আসবে না। তাই আপনাদেরকে বলবো 1 ওয়াক্ত করে শুরু করুন, আস্তে আস্তে 2, 3, 4, 5 করে হয়ে যাবে। ভাই আমার, দোস্ত আমার, শুরুটা করুন। সামনে আসছে রোজা, রোজাটা রাখার চেষ্টা করবেন, যাকাত দেবেন, ফিতরাটা আদায় করবেন। আল্লাহ আমাদের সকলকে যেন কিয়ামতের ময়দানে আমাদের সকলকে জান্নাত দান করেন, বক্তা শ্রোতা যেন সকলকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ। আল্লাহ